তুমি এত পরিশ্রম করবে অথচ তার মূল্য পাবে না, তা হবে না, তা হবে না। হ্যালো ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। বাংলাদেশি চলচ্চিত্রে ভারতীয় সিনেমার মতো শক্তিশালী ভিলেন তৈরি না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ভারতীয় সিনেমায় ভিলেনদের চরিত্রগুলোকে গভীরতা ও জটিলতা দিয়ে তৈরি করা হয়। अगर जज्बात में आकर तुमने हमरा फैमिली मैटर का बात তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যাক স্টোরি থাকে, যা উদ্দেশ্য এবং দর্শনে দর্শকদের মনে দাগ কাটে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রে ভিলেনদের চরিত্রগুলো গতানুগতিক হয়ে থাকে। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে। ভারতীয় সিনেমার ভিলেনদের অভিনয় এবং উপস্থাপন খুবই শক্তিশালী হয়। তাদের অভিব্যক্তি, সংলাপ এবং শারীরিক ভাষা দর্শকদের মনে ভয় ও উত্তেজনা তৈরি করে। অপরদিকে বাংলাদেশের চলচ্চিত্রে এই ধরনের শক্তিশালী উপস্থাপনের অভাব দেখা যায়। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। ভারতীয় চলচ্চিত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বড় বাজেট ভিলেনদের চরিত্রগুলোকে আরো ভয়ঙ্কর এবং বাস্তব করে তোলে। বাংলাদেশের চলচ্চিত্রে সীমিত বাজেট এবং প্রযুক্তির কারণে এই ধরনের প্রভাব তৈরি করা কঠিন। ভারতীয় সিনেমার ভিলেনগুলো প্রায়শই সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরে, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। বাংলাদেশের চলচ্চিত্রে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিন্নতার কারণে এই ধরনের চরিত্রগুলো তৈরি করা চ্যালেঞ্জিং। বাংলাদেশের দর্শকদের একটি বড় অংশ নায়ক প্রধান সিনেমা দেখতে বেশি পছন্দ করে, যার কারণে ভিলেন থেকে নায়কের উপস্থাপনা ও চরিত্রায়নে বেশি প্রাধান্য দেওয়া হয়। অপরদিকে ভারতের দর্শকগুলো সিনেমায় ভিলেনদের প্রাধান্য দেয় বেশি, যার উৎকৃষ্ট উদাহরণ পুষ্পা দা রাইস, পুষ্পা দা রুল, যেখানে নায়ক ভিলেন হতে দ্বিধাবোধ করেনি। আর এই কারণে সম্মিলিত প্রভাবে বাংলাদেশের সিনেমায় ভারতীয় সিনেমার মতো ভিলেন তৈরি করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।